হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে মটর পনিরের রেসিপি। আর তার সাথে রুটি তো বানানো হয়েছিল, এটা ডিনারের জন্য যেহেতু বানানো হচ্ছে। তো রিসেন্ট একটা কাজে, আচ্ছা দেখো বেশ গোল গোল রুটি বানাই কিন্তু আমরা। রিসেন্ট একটা কাজে আমরা সল্টলেকের দিকে যখন গিয়েছিলাম তখন আমরা নলবনে গিয়েছিলাম। তো নলবনে একটু ঘুরে নিলাম। নলবনে এই ফার্স্ট গেলাম আমরা, 30 টাকা করে এন্ট্রান্স নিল, আর গাড়ি পার্ক করার জন্য 10 টাকা নিল 2 ঘন্টা, প্রথম 2 ঘন্টার জন্য 10 টাকা। এই হচ্ছে তখন সানসেটের টাইম ছিল, বেশ সুন্দর ভিউ ছিল। খুব বড় জায়গায় ঘোরা যায় না, মানে গেট নাম্বার 1 দিয়ে ঢুকলে খুব বেশি জায়গায় ঘোরা যায় না, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আমাদের, 4:30 অবধি এই বোট রাইডিংটা থাকে। আমরা যখন গেছিলাম তখন বোট রাইডিংটা বন্ধ হয়ে গেছিলো, বাট তাও জায়গাটা বেশ সুন্দর ছিল। কিছুক্ষণ ঘুরে তারপর আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। তো মা ফ্লাইওভারের উপর দিয়ে ফিরতে কিন্তু বেশ ভালো লাগে গরমকালের সন্ধেবেলা। ফিরে এসে রান্নার জোগাড়ে লেগে পড়লাম। প্রথমে পনিরগুলোকে কেটে নিতে হবে। এখানে কিন্তু পনির ভাজবো না, পনির গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে 10-15 মিনিট আমরা ভিজিয়ে রাখবো যাতে নরম হয়। তারপরে কিছুটা তেল দিয়ে তার মধ্যে খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে তার মধ্যে আমরা পিস করা টমেটোগুলো দিয়ে দেবো। অল্প একটু বাটারই দিচ্ছি, মানে পুরো রান্নায় এটুকুই বাটার যাবে। এর ওপর আমরা 3টে টমেটো পিস করে রেখেছিলাম, ছোটো 3টে টমেটো, সেটা দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে, এর কাঁচা গন্ধ চলে গেলে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে কিছু কাজু। তো যেহেতু পেস্ট হয়ে যাবে তাই গোটা কাজু অ্যাড করার সেরকম কোনো নেসেসিটি নেই, ভাঙা কাজুও দিতে পারো। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরপর একটু কম করে রেখে ভালো করে ভাজছিলাম, আর তার সাথে সাথে অন্য যেসব জিনিসপত্র লাগবে, মানে পেঁয়াজ, রসুন, আদা, ওগুলো কেটে নিচ্ছিলাম। তো ভালো করে ভাজা হয়ে গিয়ে যখন অল্প অল্প তেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাঙা কাজু বাদাম, দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। তারপর যখন একদম বাটার তেলগুলো ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে কিছুটা জল দিয়ে জিনিসটাকে ভালো করে বয়েল করে নেব। দেখো অলমোস্ট ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে বয়েল করে নেব, কতক্ষণ অবধি বয়েল করব, যতক্ষণ জিনিসটা একদম, তো ওরকম তেল ছাড়া কন্ডিশনে এসে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। একটা বাটিতে নিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে আলাদা করে সরিয়ে রেখে দেবো। এরপর আসছি নেক্সট স্টেপে যেটা করতে হবে সেটা হলো, এটা তো আমরা বাটিতে সরিয়ে রাখলাম মিক্সিতে পেস্ট করার জন্য। এবার কড়াইয়ে আমরা যেটা করব সেটা খানিকটা তেল নিলাম, তেল গরম হলে একটু জিরে ফোড়ন দিলাম। তারপরে তার মধ্যে এই পেস্টটা আমরা সরিয়ে রেখেছি এটাকে পরে বেটে দেবো। এবার এই জিরেটা ফোড়ন দিলাম, কিছুক্ষণ এই জিরেটা এরকম চটপট চটপট করতে থাকবে। আর এদিকে একজন রসুন ছুলতে বসে গেছে। রসুনগুলোকে জলে ভিজিয়ে রাখলে তোমাদের রসুন ছোলা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এবার পেঁয়াজ কেটে সেগুলো আমরা দিয়ে দিয়েছি, আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, আর গরম জলটা যে বানালাম তার মধ্যে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পনিরগুলো এই গরম জলের মধ্যে থাকলে বেশ সফট হয়ে যাবে, কারণ আমরা পনিরগুলোকে ভাজছি না, একেবারে রান্নার শেষে অ্যাড করব। তো পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে ভাজা হয়ে এলে তার মধ্যে আদা আর রসুন বাটাটা অ্যাড করে দেব। আদা রসুন বাটা অ্যাড করেছি, আর তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষাচ্ছি। যদি মনে হয় খুব জল কমে গেছে তাহলে একটু জলও দিয়ে দিতে পারো ভালো করে কষানোর জন্য। এবার কিছু লঙ্কা কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে কষাতে থাকবো ততক্ষণ অবধি যতক্ষণ না তেল ছেড়ে দেয়। যদি এই কষানোর সময় তোমাদের মনে হয় মশলা ভালো করে কষানো হলো না, কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে, পুড়ে যাবে, তখন একটু জল অ্যাড করে কষাতে পারো। এবার ওই যে টমেটোর পেস্টটা বানাবো বলেছিলাম, সেই পেস্টটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা এখানে অ্যাড করে দেব। এবার এই পেস্টটা অ্যাড করেছি, তার মধ্যে কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি, আর নুন চিনি তো অবশ্যই স্বাদ মতো অ্যাড করবে। এবার এই পুরো জিনিসটাকে ভালো করে কষাতে থাকবো। তারপর মটর অ্যাড করে নিয়েছি, সবুজ মটর। দেখো শীতকালে ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এমনি ফ্রিজে রাখলে কিন্তু অঙ্কুর বেরিয়ে যাবে, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে এগুলো অ্যাজ ইট ইজ থাকবে, সেগুলো জলে ভিজিয়ে নিলে আবার নর্মাল হয়ে যাবে। দিয়ে এখন সেই মটরগুলোকে আমরা এই গ্রেভির মধ্যে অ্যাড করে নিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এদিকে ও আটা মাখা স্টার্ট করে দিয়েছে,
কারণ সাথে সাথে রুটি বানাবার প্রিপারেশনটাও নিতে হবে, যেহেতু বাইরে গেছিলাম আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। এবার দেখো জিনিসটা অনেকটা শুকিয়ে এসছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় আমাদের ধীরে ধীরে পনিরগুলো অ্যাড করে দিতে হবে আর একটুখানি জলও দিতে হবে। আর একজন আমায় আটা মেখে রুটি করে হেল্প করে দিচ্ছে বলে তার জন্য আবার আলাদা করে চাও বসাতে হয়েছে। তো একধারে একটা গ্যাসে চা বসিয়ে নিয়েছি, ওর আটা মাখা শেষ হলে ওকে ওই চাটা দিয়ে দেবো। বিশাল কায়দায় আটা মাখছে। আর এদিকে আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তাই জন্য আমি আবার কিছুটা জল দিয়ে রেখেছি যাতে জল দিয়ে ফোটানো হয়। আর এদিকে চাটা হয়ে গেছে আর এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। এবার যখন ফুটছে জিনিসটা তখন কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করব কিছুটা ধনে পাতা। তো ধনে পাতা কুচি করে নিয়েছি, কিছুটা ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। একদম সব শেষে যখন মনে হবে গ্রেভি প্রিপেয়ার্ড, নুন মিষ্টি সব ঠিকঠাক আছে, কিছুটা টক দই, 1 চামচ টক দইও এর মধ্যে আমি অ্যাড করলাম। সব প্রিপেয়ার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে পনির অ্যাড করব। একদম গোল গোল রুটি বেলছে কিন্তু দেখো। এবার আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঝোলটা গ্রেভিটা একদম প্রিপেয়ার। এর মধ্যে আমরা পনিরটা অ্যাড করেছি। পনির অ্যাড করে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না, কারণ পনিরটা গরম জলে ছিল, ভালোই সফট হয়ে গেছে। তো খানিকক্ষণ ফুটানোর জন্য ঢেকে রাখবো, তারপর গ্যাসটা অফ করে দিলে আমাদের মটর পনির রেডি। আর এদিকে আমাদের রুটি বানানোও চলছে, খুব একটা কম রুটি না, প্রায় 16টা রুটি, তাই ও বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো ব্যাস এই ছিল আজকে আমাদের ইভিনিং ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই রেসিপিটা বানালে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন হলো।